মঞ্চ ৭১ এটা আসলে কি জিনিস। প্রথমত এই জিনিসটা আগে বুঝতে হবে। একদম ক্লিয়ারলি বললে এটা একটা আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র এবং ধরে ধরে এটা প্রুফ দেওয়া যাবে, একদম স্পেসিফিক। সেখানে যেই ছবিটাতে দেখা যাচ্ছে যে একজন লোকের সাথে আরেকজন লোকের হাতাহাতি হচ্ছে, মারামারি হচ্ছে, সেই লোকটা ছিল আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য, ওনার নামও আছে আনিসুর রহমান বুলবুল। তিনি কিন্তু এখন পর্যন্ত ঘোষিত ওই উপকমিটির সদস্য। এরপর যিনি স্লোগান দিতে যাকে দেখা গিয়েছে সে হচ্ছে ভেদরগঞ্জ উপজেলা কৃষক লীগের সহসভাপতি, সে সেখানে স্লোগান দিয়েছে। এরপর যদি আপনি একজন আয়োজক গতকাল রাতে সে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তাকে খুনি হাসিনা ফোন করে খোঁজ খবর নিয়েছে যে ডিআরইউর এই যে অবস্থা হইল, মব সন্ত্রাস হইল, তুমি আহত হয়েছো কিনা। ওর নাম হচ্ছে আল রিয়াদ খান। আচ্ছা, এর মধ্যে আবার সাবেক যদিও বহিষ্কৃত আমরা সবাই জানি আওয়ামী মন্ত্রী তিনি আব্দুল লতিফ সিদ্দিকীও তো সেখানে ছিলেন। এছাড়াও যারা হচ্ছে আওয়ামী সিম্পেথাইজার, যেটা জাহিদ ভাই বললেন, আমি শেখ হাফিজুর রহমান কার্জনের কথা এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই, এরা সবাই সেখানে ছিল। সো প্রথমে একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে আপনাকে আগে অ্যাকনোলেজ করতে হবে যে মঞ্চ ৭১ নামে মূলত আওয়ামী লীগের একটা পুনর্বাসন কেন্দ্র, আওয়ামী লীগের একটা পুনর্বাসন প্রজেক্ট সেখানে চালানো হচ্ছিল।